রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন যে ইজা রাআইতা শুহ্হাম মুতাআ, যে সমাজের মধ্যে পৃথিবীতে এমন এক সময় আসবে যেই সময়ে যারা সমাজের সবচেয়ে বেশি লোভী প্রকৃতির তাদেরকে অনুসরণ করা হবে, যাদের পেট অল্পতে ভরে না, যাদের মন অল্পটুকুতে তৃপ্ত হয় না, যারা সামান্যতে তুষ্ট হতে পারে না, যাদের লোভের কোনো সীমানা নেই, এবং লোভী মানুষের অনুসরণের একটি সমাজ যখন প্রতিষ্ঠা হবে, ওয়াহাওয়া মুত্তাবা, অশ্লীল কুপ্রবৃত্তি এই সব কিছুকে অনুসরণ করা হবে, ওয়াদুনিয়া মুসারা, এবং পার্থিব বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে, ওয়াজাবা কুল্লি যি রাইন বিরাইহি, এমন এক সমাজ, এমন এক পরিবেশ আসবে যেই সময় প্রতিটি মানুষ নিজের রায় এবং নিজের মতামত, নিজের ওপিনিয়নকে সবচেয়ে শ্রেষ্ঠতম বেস্ট ওপিনিয়ন হিসেবে মনে করে, অপরের রায়কে, অপরের মতামতকে, অপরের আদর্শকে, অপরের বক্তব্যকে মূল্যায়ন সম্মান প্রদর্শনের পরিবেশ যখন ভেঙে যাবে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআলাইকুম বিখাসাতি নাফসিক, ঠিক সেই সময় তুমি নিজেকে নিয়ে সমালোচনা করো, নিজেকে আত্মসমালোচনার মাধ্যমে সংশোধন করতে চেষ্টা করো। আর নিজে যখন ঠিক হয়ে যাবে, তোমার দেখা দেখি আরেকজন হবে, তার দেখা দেখি আরেকজন হবে, তার দেখা দেখি আরেকজন হবে, পুরোটা সমাজ সংশোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান বিশ্বে বিশেষ করে আমরা যে সমাজে অবস্থান করছি তার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট হচ্ছে এই ব্লেমিং, যে আমি পবিত্র, আমি স্বচ্ছ, আমি নির্ভেজাল, আমি আইনত ঠিকই রয়েছি, আর অপরজন অপবিত্র, অপরজন ভেজালে ভরা, অপরজন এই, অপরজন সেই, আমি সবচেয়ে উত্তম, এই পরিবেশ এসে গেছে। এটাই হচ্ছে প্রবলেম। এই জন্য আত্মসমালোচনা, আত্মশুদ্ধি, আত্মকে কেন্দ্র করে যে মূল্যায়ন, এটুকু আমাদের মধ্য থেকে বিলুপ্ত প্রায়। অপরকে নিয়ে ব্যস্ত, অপরকে নিয়ে ব্যস্ত। এই জন্যই আল্লাহ পাক যে নেয়ামত হিসেবে আবেগ অনুভূতি দিয়েছেন, সেই আবেগ অনুভূতি অনেকটাই বিলুপ্তির পথে। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أبي ثعلبة الخشني رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيت شحا مطاعا وهوى متبعا ودنيا مؤثرة وإعجاب كل ذي رأي برأيه فعليكم بخاصة نفسك فإن من ورائكم أياما الصبر فيهن كالقبض على الجمر وللعامل فيهن أجر 50 رجلا يعملون مثل عملكم أو كما قال النبي عليه الصلاة والسلام. شكل رسول شان درود بات كري. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, তিনি তার ফজল ও করমে জুমার এই গুরুত্বপূর্ণ সময়ে জুমার ফরজ নামাজ, খুতবা এবং দ্বীনি আলোচনা শোনার উদ্দেশ্যে যথাসময়ে তার ঘরের মেহমান হিসেবে উপস্থিত হওয়ার মতো আমাদের সকলকে তৌফিক নসিব করেছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জগতের বুকে যত জগৎ সৃষ্টি করেছেন মানব জাতির সেবা এবং কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। মানুষের জন্যে আল্লাহ পাক দৃশ্যমান এবং অদৃশ্য অসংখ্য নেয়ামত এই পৃথিবীতে অবারিত এবং উন্মুক্ত করে দিয়েছেন। সেই আল্লাহ প্রদত্ত নেয়ামতের যেগুলো দৃশ্যমান দেখা যায়, ভিজিবল, ওইগুলো আমরা দেখতে পাই, উপলব্ধি করতে পারি। কিছু কিছু নেয়ামত এমন দিয়েছেন যে নেয়ামতগুলো চোখের দৃষ্টিতে দেখা যায় না, অন্তরের দৃষ্টিতে উপলব্ধি করা যায়। সেই নেয়ামতের অন্যতম একটি নেয়ামত হচ্ছে মানুষের অন্তর্নিহিত আবেগ এবং অনুভূতি। যে আবেগ এবং অনুভূতি যখন কোনো ব্যক্তি বা কোনো মানুষ এই আবেগ অনুভূতিকে অপব্যবহার করে, নিয়ন্ত্রণ হারিয়ে কন্ট্রোললেস অবস্থায় আবেগ অনুভূতিকে, তার ফিলিংসকে ব্যবহার করে, তখন তারাও পদস্খলিত হয়, পদচ্যুত হয়, বিভ্রান্তিতে পড়ে যায়। আবার যখন একেবারে নিষ্প্রাণ হয়ে পড়ে, নিস্তেজ হয়ে পড়ে, অনুভূতিহীন হয়ে পড়ে, তখনও মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়। নিজের অধিকারটুকু, নিজের ভাগ্যটুকু, উপভোগ্যটুকু সে উপভোগ করতে পারে না। আর মানুষের এই অন্তর্নিহিত আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করার জন্যে, কন্ট্রোল করার জন্যে আল্লাহ পাক একটি সুন্দর পথ এবং পদ্ধতি নির্বাচন করেছেন। আর সেই পথ এবং পদ্ধতির নাম হচ্ছে ইসলাম। এজন্য অনেকে মনে করেন যে ইসলাম এবং ইসলামিক শরিয়া, ইসলামিক বিধি বিধান মানব সমাজ থেকে মানুষের আবেগ অনুভূতি, মানুষের ইমোশন, এই সব কিছুকে সম্পূর্ণ বিলুপ্ত করে দিবে, মানুষের প্রতি কঠোরতা অবলম্বন করবে। ইসলাম একটি কঠোর পন্থা এবং পথ, এই পথ অনুসরণ করা যাবে না, এমনটি আমরা অনেককেই মনে করি। প্রকৃতপক্ষে ইসলামই হচ্ছে একমাত্র পথ এবং পন্থা, পদ্ধতি যেটা মানুষের আবেগ এবং অনুভূতিকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছে। এই জন্য দেখা যায় যে কিছু মানুষ আবেগের বশীভূত হয়ে এমন কিছু কাণ্ড, এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলে, পরবর্তীতে যখন সে বুঝতে পারে, তার হোশ ফিরে আসে, তখন সে দিশেহারা হয়ে যায়। মিসাল হিসেবে, এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে হত্যা করে, তখন জাগতিক দৃষ্টিকোণ থেকে জাগতিক যে আইন এবং বিচার ব্যবস্থা, এর মাধ্যমে একজন ব্যক্তি সে
কখনো স্বস্তি এবং শান্তির দিশা পাওয়ার কথা নয়। সে দিশেহারা হয়ে যাবে যে আমি তো শেষ, আমি নিঃশেষ, আমার কোনো কুল নেই, আমার কোনো উপায় নেই, আমি একদম উপায়হীন। কিন্তু ইসলাম সেখানে সুন্দর একটি বিধান সেই ব্যক্তির জন্য রচনা করেছেন, যে একদিক থেকে মানব সমাজে তার অবস্থান, অন্য দিক থেকে তার ব্যক্তি জীবন, ব্যক্তি মানসিকতা, আবার আরেক দিক থেকে তার চিরন্তন যে একটি জীবন রয়েছে, পরকালীন জীবন, এবং আল্লাহ এবং বান্দা হিসেবে তার যে একটি সম্পর্ক, সব কিছুকে সন্নিবেশিত করে অল সিচুয়েশন এবং সব কিছুকে ইনক্লুড করে একটি সুন্দর সমাধান দিয়েছে। সেই ব্যক্তির কি উপায় হতে পারে? এই জন্য দেখা যায় যে এক জার্নালের মধ্যে একটি রিপোর্টে দেখা যায় যে আমেরিকার মতো উন্নত বিশ্বে, উন্নত রাষ্ট্রে যে প্রায় 700-র উপরে পাগলখানা সেখানে রয়েছে, পাগলাগারদ। মানুষ মানসিকভাবে যখন ভেঙে পড়ে, বিভ্রান্তিতে পড়ে যায়, দিশা এবং উপায় খুঁজে না পায়, মানসিকভাবে ভেঙে পড়ে, তখন তারা পাগলামি শুরু করে। আর তাদের ট্রিটমেন্টের জন্যে ওই সমস্ত প্রতিষ্ঠান খোলা হয়েছে। তো ওই সমস্ত প্রতিষ্ঠানের যারা মেন্টালি মানসিকভাবে ভেঙে পড়েছেন, মানসিক ডিসঅর্ডারে পরিণত হয়েছে, তাদের ট্রিটমেন্টের জন্য, তাদের চিকিৎসার জন্য, তাদেরকে সুস্থ করে তোলার জন্য তাদের একটি উন্মুক্ত নীতি আছে, যে পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ, যে কোনো ধর্মের প্রচারক তাদের কাছে গিয়ে তাদেরকে পরামর্শ দিতে পারবে, তাদের কাউন্সিলিং করতে পারবে, তাদের নার্সিং করতে পারবে। একজন মুসলিম ইমাম এক পাগলাগারো দিকে একজন পাগল যিনি খ্রিস্টান, তাকে ইসলামের দাওয়াত দেয়, অতঃপর সে ইসলাম গ্রহণ করে এবং পরবর্তীতে সে সুস্থ হয়ে পড়ে। অতঃপর তাকে যখন প্রশ্ন করা হয়, আপনার অতীত, আপনার বর্তমান দুটিকে যদি আপনি কম্পেয়ার করেন, পর্যালোচনা করেন, তুলনামূলকভাবে যদি আপনার কাছে ব্যাখ্যা বিশ্লেষণ চাওয়া হয়, আপনি আপনার অবস্থানটুকু কিভাবে ব্যাখ্যা করবেন? তখন ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দেয়। অতঃপর সে স্বীকার করে যে আমার অতীত ছিল, আমি 30 জন ব্যক্তিকে হত্যা করেছি, এবং 30 জন ব্যক্তিকে হত্যা করেছি কিভাবে? নৃশংসভাবে, ব্রুটালি। যে মানুষকে যখন হত্যা করতাম, সে যখন চটপট করতো, তখন আমি ডান্স করতাম, তার মৃত্যুর সময় আমার আনন্দ পেতাম। কিন্তু আজ যখন আমি ইসলাম পেয়েছি, ঈমানের শিক্ষা পেয়েছি, ঈমানের আলোয় যখন আমার অন্তঃকরণকে আলোকিত করতে সক্ষম হয়েছি, আমি এখন দেখি কত অন্ধকারে আমি ছিলাম, আর এখন কত আলোর পথ আমি পেয়েছি। এবং এতগুলো মানুষকে হত্যা করার পর আমি মানসিকভাবে ভেঙে পড়ি যে আমার কোনো রেহাই নেই, আমার কোনো উপায় নেই। কিন্তু ইসলাম আমাকে একটি উপায় দিয়েছে, একটি সুন্দর শিক্ষা দিয়েছে। এজন্য ইসলাম মানুষকে মানসিক টেনশন, ডিপ্রেশন, এই সব কিছু থেকে মুক্ত হওয়ার জন্য তার আবেগ এবং অনুভূতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে একটি সুন্দর ভারসাম্যপূর্ণ শিক্ষা মানুষকে দিয়েছে। আজকে দেখুন যে মানুষে যে সম্প্রীতির সম্পর্ক, মানুষ মানুষকে দেখে ভালোবাসবে, মানুষ মানুষকে দেখে আবেগ আপ্লুত হয়ে তাকে আপন করে নিবে। কিন্তু বর্তমান সময়ে যখন এমন একটি পরিবেশ, এমন একটি সমাজ আমাদের মধ্যে, আমরা যখন অপর কোনো মানুষকে দেখি, মুখের থেকে তাকে আপন হিসেবে বলি ঠিকই, মনের দিক থেকে তার প্রতি আমার ভয়ভীতি কাজ করে। ইনি আমাকে কোনো ধোঁকা দিচ্ছেন না তো? ইনি আমাকে কোনো প্রতারণার দিকে নিয়ে যাচ্ছেন না তো? মনের দিক থেকে মানসিকভাবে একটি মনের সাথে আরেকটি মন, একটি হৃদয়ের সাথে আরেকটি হৃদয়ের যে একটি কানেকশন, একটি সম্পর্ক, আবেগের কানেকশন, সম্পর্ক, এটা অনেকটাই ভেঙে পড়েছে। আর এই যে মানুষে মানুষে সম্পর্ক, আবেগ, এটা আল্লাহ প্রদত্ত এক বড় নেয়ামত।
আল্লাহ পাক সূরাত আলী ইমরানের মধ্যে স্পষ্ট বলেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহ, আমার সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো। কোন নিয়ামত? ইয কুনতুম আ'দাআ, তোমরা পরস্পরের শত্রু ছিলে। একজনকে আরেকজন দেখলে তরবারি হাত উঁচু করে দাঁড়াতে, একজন আরেকজনকে দেখলে আঙ্গুল উঁচু করিয়ে দাঁড়াতে, একজন আরেকজনকে দেখলে রক্ত চক্ষু নিয়ে তার দিকে দৃষ্টি দিতে। কিন্তু আমি রব, আমি স্রষ্টা, আমি প্রতিপালক, তোমাদের অন্তরে এমন আবেগ দিয়েছি, তোমরা একে অপরকে আপন করে নিয়েছো। পরিশেষে কি হয়েছে? وَكُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا, এবং আমার প্রদত্ত সেই নিয়ামতের বদৌলতে, নিয়ামত শব্দটিকে দুবার আল্লাহ পাক রিপিট করেছেন, দুবার একই আয়াতের মধ্যে পুনরাবৃত্তি করেছেন। এটার পিছনে কারণ যে মানুষে যে সম্পর্কের একটি বড় আবেগ, এটা আল্লাহ প্রদত্ত এক নেয়ামত। আল্লাহ পাক সূরাতুত তাওবার মধ্যে বলছেন, ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম, তাদের অন্তরগুলোকে একীভূত করে দিয়েছিলেন আল্লাহ পাক। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম, পৃথিবীর যাবতীয় সম্পদ সবকিছু যদি কোনো ব্যক্তি ব্যয় করে মানুষে সুসম্পর্ক করার জন্য, এটা কশিন কালেও সম্ভব নয়। আল্লাহ বলছেন, আমি রব সেটা করিয়ে দিয়েছি। ইন্নাহু আজিজুন হাকিম, আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, তিনি প্রজ্ঞার অধিকারী, এই জন্য তিনি হাকিম। ইসলাম মানুষের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দিয়েছে। বিশ্বের এমনও আদালত আছে যে আদালতের মধ্যে মায়ের পক্ষ থেকে সন্তানের বিপক্ষে অভিযোগ আনা হয়েছে, কেস করা হয়েছে, সন্তান আমাকে লালন পালন করে না। শুধু তাই নয়, আমার মায়ের মন হৃদয় সন্তানকে একবার দেখার জন্য ছটফট করে, কিন্তু সেই সন্তান আমাকে দেখা দেয় না। অথচ সেই সন্তানের ঘরে একটি কুকুর আছে, সে কুকুরকে সে খাওয়ায়, সে কুকুরের সবকিছু সে পরিষ্কার করে, কুকুরকে মর্নিং ওয়াকিং করায়, কুকুরকে নিয়ে সব সময় সে ব্যস্ত থাকে। আমি তার মা হয়ে অপর পাশে তার জন্য ছটফট করি, সে আমার দিকে একবার দৃষ্টি দেয় না। আদালতের কাছে, বিজ্ঞ আদালতের কাছে আমি বিচার চাই, এবং আমার সন্তানের কাছ থেকে আমার অধিকারটুকু আমি চাই। নালিশের পর বিচারক সবকিছু শুনেছেন, শোনার পরে বিচারের রায় দিয়েছেন। আপনি যে অধিকার চাইছেন, এই অধিকারের জন্য হুকুমত, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এই আদালত আপনার পক্ষে রায় দিতে পারবে না। আপনার সন্তান 18 বছর বয়সে পৌঁছে গেছে, এখন তার ব্যক্তি জীবন নিয়ে কোনো কিছু বলার সেই অধিকার নেই। এবং যদি আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও আপনার সেই অভিযোগ নিয়ে আসেন, সেখান থেকেও যে বিচারটুকু আসবে সেটা হলো আপনাকে ওল্ড হাউসে পাঠানো হবে আপনার সেবা যত্নের জন্য। আপনার সন্তানের কাছ থেকে ওইটুকু আপনি চাইতে পারেন না। এটা হচ্ছে পৃথিবীর আদালত, এটা হচ্ছে মানব রচিত, মানুষের গড়া আইনের বিচার। আর আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামিক এডুকেশন, যে শিক্ষা মানুষকে দিয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সালাসাতুন আন-নাযরু ইলাইহা আল-ইবাদা, তিনটি জিনিস পৃথিবীতে এমন রয়েছে যে তিনটি জিনিসের দিকে মানুষ যদি দৃষ্টি দেয় সেটা ইবাদত হিসেবে পরিগণিত হবে। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি নিজের মা এবং বাবার দিকে আন্তরিকতার সাথে, একনিষ্ঠতার সাথে আবেগ দিয়ে দৃষ্টি দেয়, আল্লাহ পাক তাকে মকবুল হজ এবং উমরার সওয়াব দান করবেন। তাহলে দেখুন ইসলামিক আদালত কি বলে, ইসলামের বিচার কি বলে, ইসলামিক শিক্ষা কি বলে, মানব রচিত আইন, মানব রচিত বিচার বা সো কল মডার্ন সোসাইটি বা মডার্ন এডুকেশন কি শিক্ষা দেয়। দুটোই আবেগের বিষয়, দুটোই আবেগের বিষয়, অনুভূতির বিষয়। কিন্তু ইসলাম অনুভূতিকে ভারসাম্যপূর্ণ একটি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটার শিক্ষা দিয়েছেন। এজন্যে
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন 3 জিনিসের দিকে দৃষ্টি দিলে ইবাদতের সওয়াব পেয়ে যাবে। মা বাবা, বাইতুল্লাহ, কোরআনে কারীম। কোরআনে কারীমের যে কপিটুকু আমাদের সামনে আছে, কালো কালো লেখা, কোনো ব্যক্তি কোরআন পড়তে পারেন না, তিলাওয়াত করতে জানেন না, কোরআনের মহাব্বতে কোনো ব্যক্তি যদি সেই কোরআনের মাসহাফের দিকে একবার দৃষ্টি দেয়, এটাও একটি ইবাদত হিসেবে পরিগণিত হবে। ইসলাম শিক্ষা দিয়েছে মায়ের সাথে বাবার সাথে কি আচরণ করতে হবে, একই সাথে নিজের পরিবারের সাথে কি আচরণ করতে হবে, স্ত্রীর সাথে কি আচরণ করতে হবে। আধুনিক সোসাইটি কি শিক্ষা দেয়, আজকের যুব সমাজ যুবকদেরকে কি শিক্ষা দেয়, যে আমরা বহির্বিশ্বের রিপোর্টগুলো দেখি যে 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে কিন্তু তার কোনো স্ত্রী নেই। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, এত বছর আপনার বয়স হয়ে গেছে, আপনার কোনো সন্তান নেই, আপনার কোনো স্ত্রী নেই, আপনার কোনো গৃহিণী নেই, আপনার জীবন কিভাবে চলে? তাদের মুখ থেকে উত্তর আসে, যখন আমার সবকিছু ফ্রিতে আমি পেয়ে যাচ্ছি, আলাদা শুধুমাত্র আলাদা কোনো কিছু নিয়ে ঝামেলায় পড়ার কি প্রয়োজন আবার রয়েছে? অথচ ইসলাম একটি সুন্দর শিক্ষা দিয়েছে যে কোনো ব্যক্তি যদি নিজের স্ত্রীর দিকে একবার মহাব্বতের দৃষ্টিতে তাকায়, মান নাযারা ইলা ইমরাআতিহি ওয়া নাযারাত ইলাইহি, কোন স্ত্রীও তার স্বামীর দিকে দৃষ্টি দিয়েছেন, ওয়া আখাযা বিয়াদিহি, তার হাতে সে ধরেছেন, স্পর্শ করেছেন, নাযারাল্লাহু ইলাইহিমা নাযারার রাহমা, আল্লাহ পাক ওই দুজনের দিকে রহমতের দৃষ্টিতে তাদের প্রতি লক্ষ্য রাখেন। এবং একই সাথে বলছেন, দুজনের এই সাক্ষাৎ, দুজনের এই মোলাকাতের মাধ্যমে আল্লাহ পাক দুজনের জীবন থেকে গুনাহগুলো মুছে দেন। পক্ষান্তরে একজন যুবক, একজন যুবতী অবিবাহিত অবস্থায় একে অপরের দিকে যখন দৃষ্টি দেয়, সেখানেও আবেগ কাজ করছে, স্বামী স্ত্রী সেখানেও আবেগ কাজ করছে, দুদিকেই আবেগের খেলা চলছে। কিন্তু ইসলাম একটি আবেগকে স্বীকৃতি দিয়েছে, সেটার ফজিলত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, আরেকটি আবেগকে সম্পূর্ণ অশ্লীল হিসাবে সেটাকে আখ্যায়িত করেছে। কারণ একটি সমাজকে বিল্ড আপ করে, আরেকটি সমাজকে ডিস্ট্রয় করে, ধ্বংস করে। এই জন্য বলছেন, একজন যুবক যখন অবিবাহিত আরেকজন যুবতী নারীর দিকে দৃষ্টি দেয়, তখন যত দূর তার দৃষ্টি যায়, দৃষ্টির প্রতিটি পয়েন্টে আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ অবতীর্ণ হতে থাকে। এমনকি একজন দুজনের দিকে দৃষ্টি দিয়েছেন, সেখানে যদি তৃতীয় আরেকজন দৃষ্টি দেয়, সেখানে একটি র তৈরি হয়ে যায়, এবং ওই রর মধ্যে আল্লাহ পাক তিনজনের দৃষ্টির রর উপর অভিশাপ নাজিল করতে থাকে। এমনকি চতুর্থ একজন এসে যদি সেখানে দৃষ্টি দেয়, দৃষ্টি টু দৃষ্টি নেটের মতো, নেটওয়ার্কের মতো একটি কানেকশন হয়ে যায়, প্রত্যেকে যারা এই দৃষ্টির সাথে অন্তর্ভুক্ত হয়ে পড়ে, আল্লাহ পাক অভিশাপ নাজিল করতে থাকে। আবেগকে কন্ট্রোল করা, আবেগকে নিয়ন্ত্রণ করা, ভারসাম্যপূর্ণরূপে আবেগকে ব্যবহার করার শিক্ষা ইসলাম দিয়েছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য বলছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে যে তার পরিবারের প্রতি সবচেয়ে বেশি যত্নবান, কল্যাণকামী, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর আমি তোমাদের মধ্যে এমন ব্যক্তিত্ব যিনি আমার পরিবার পরিজনের প্রতি সবচেয়ে বেশি কল্যাণকামী। রাসূল নিজেও করেছেন, প্র্যাকটিক্যালি সেটার শিক্ষা সমাজকে, সাহাবাকে, উম্মতের জন্য রেখে গেছেন। এই জন্য ইসলাম আবেগ এবং অনুভূতিকে কন্ট্রোল করার শিক্ষা দেয়। বাগদাদ, যে বাগদাদের জন্য আজকে আমরা চোখের পানি ফেলি, যে বাগদাদের কথা নিয়ে আমরা অনেক বক্তব্য মঞ্চ গরম করে থাকি, সেই বাগদাদের ইতিহাসে দেখা যায় এক সময় সেখানে মুসলমানদের কি কালচার ছিল। যখন দেখছে বাগদাদে যারা অবস্থান করতেন, তখনকার সময় মুসলিম সমাজ এত বেশি পাওয়ারফুল, তারা যেখানে যায় সেখানে বিজয় চিনিয়ে নিয়ে আসে। অবাক হয়ে, বিস্মিত হয়ে কাফির সম্প্রদায় তারা একজন, তাদের যে গোয়েন্দা হিসেবে একজন ব্যক্তিকে সেখানে প্রেরণ করেছেন, দেখে আসুন সেখানে তাদের কালচার কি, তাদের স্বভাব চরিত্র কেমন, তাদের কি এমন বৈশিষ্ট্য রয়েছে, তারা যেখানে যায় সেখানে বিজয়ে বেশে ফিরে আসে। একজন কাফের
সেখানে গেছেন। যাওয়ার পর তিনি একটি রেস্টুরেন্টে খেতে বসেছেন। তার পার্শ্ববর্তী আরেকজন মুসলিম খেতে বসেছেন। ওই মুসলিম যখন দেখলেন যিনি একজন আগন্তুক ব্যক্তি, আমাদের এখানে বসবাস করে এমন ব্যক্তি নয়, তাকে কখনো আমরা দেখিনি, তিনি একজন মুসাফির, তখন রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ওই মুসলিম ব্যক্তি ওই মুসাফির ব্যক্তির বিলটুকু দিয়ে তিনি চলে গেছেন, পরিচয়টুকু পর্যন্ত দেয়নি। ওই খ্রিস্টান যে ইসলামকে অস্বীকার করত, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গোয়েন্দা হিসেবে সেখানে এসেছে, সে যখন বিল দিতে গেল বলছে আপনার বিল হয়ে গেছে। বলছে আমার বিল কে দিল, আমি তো একা এসেছি এখানে। বলছেন আপনার পাশে যিনি বসেছিলেন তিনি আপনার বিল দিয়ে গেছেন, এবং তিনি এটুকুই কামনা করেননি আপনি তাকে একবার থ্যাংক ইউ বলবেন, এটুকু তিনি আশা করেননি, এই জন্য তার পরিচয়টুকু গোপন করতে বলেছেন। ওই খ্রিস্টান একজন মুসলিমের এমন আচরণ দেখে, এমন স্বভাব দেখে, এমন চরিত্র দেখে অবাক হয়ে গেল। অতঃপর যেতে যে একটি দোকানে তিনি সদাই ক্রয় করার জন্য গেছেন। এক দোকানে কোন একটি বস্তু তিনি চাইলেন যে এই পণ্যটুকু আমি কিনতে চাই, কত টাকা লাগবে? বলছে আপনাকে এত টাকা দিতে হবে। ঠিক আছে আমি দিব। তো দোকানদার বললেন যে আপনি একটু কষ্ট করে, সামনে ওই দোকানটি রয়েছে, আঙ্গুল দিয়ে ইশারে দিয়ে দেখিয়ে দিলেন ওই দোকান থেকে আপনি পণ্যটুকু ক্রয় করেন, ভালো হবে আপনার জন্যে। পরে ঠিকই ওখান থেকে কিনলেন, একই প্রাইস একই দাম, জিনিসটি ক্রয় করলেন। অতঃপর তিনি অবাক হয়ে গেলেন, ঠিক নিশ্চয়ই এর ভিতর কোনো কিছু কারণ থাকতে পারে, এই পণ্যটুকু তো ওনার কাছেও ছিল, তিনিও আমাকে বিক্রি করতে পারতেন, কিন্তু পার্শ্ববর্তী দোকানে কেন আমাকে পাঠিয়ে দিলেন? তার ভিতরের কিউরিসিটি, কোয়েশ্চন তাকে ওই ব্যক্তির কাছে আবার ফিরিয়ে নিয়ে গেল। জিজ্ঞাসা করলেন যে ভাই আপনার কাছে তো এই পণ্যটুকু ছিল, কিন্তু আপনি তো আমাকে বিক্রি করতে পারতেন, আমাকে তো আপনি বিক্রি করতেন, তাহলে আপনি ওই দামটুকু পেয়ে যেতেন, কিন্তু পার্শ্ববর্তী দোকানে কেন আমাকে পাঠিয়ে দিলেন? তখন ওই মুসলিম দোকানদার বললেন যে আমার আজকে এত বেশি বিক্রি হয়েছে, এত বেশি বিক্রি হয়েছে, আমার পরিবার পরিজনের যেইটুকু প্রয়োজন ওইটুকু আজকে আমার হয়ে গেছে, কিন্তু পার্শ্ববর্তী ওই দোকানদারকে সকাল থেকে দেখলাম তার কোনো কাস্টমার আসে নেই, সে ব্যক্তির প্রয়োজন আছে, আপনি যদি তার থেকে জিনিসটি ক্রয় করেন, কিনেন, সে ব্যক্তি উপকৃত হবে, আর আপনার জিনিস তো আপনি পেয়ে গেছেন, এই জন্য আমি তার কাছে পাঠিয়েছি। ওই খ্রিস্টান দেখে অবাক হয়ে গেল, এই তো সুন্দর আদর্শ, এত সুন্দর শিক্ষা, কিন্তু আমরা কি করি? আমার পার্শ্ববর্তী দোকানদার সে যাই হোক না কেন, যেই হোক না কেন, তার কাছ থেকে কিভাবে কাস্টমার চিনিয়ে নেব এই কাজটুকু আমরা করি, এবং মারামারি কাটাকাটি এইগুলো নিয়ে চলছে সকল সেক্টরে, সর্বত্র। এটা হচ্ছে মুসলমানদের কালচার ছিল, এটাই ইসলামের শিক্ষা ছিল, এটাই ইসলামের আদর্শ ছিল। কিন্তু আমরা যে ইসলাম লালন করি এটা হচ্ছে পূর্বপুরুষের সূত্রগত ইসলাম। ইসলামকে শিখে, ইসলামকে বুঝে, ইসলামের আলো কেমন, ইসলামের আলোকে যদি সমাজ প্রতিষ্ঠা করতে পারি, কি পেতে পারি, এই উপলব্ধিটুকু আমাদের মধ্যে নেই। ইসলাম এই শিক্ষা দিয়েছে। তাবিঈনদের মধ্যে সত্যবাদিতা, একজন তাবিঈ আরেকজন তাবিঈর কাছে একটি জমি ক্রয় করেছেন। জমি কেনার পর তিনি সেখানে চাষাবাদ শুরু করেছেন। চাষাবাদের জন্য মাটি কেটেছেন, মাটি কাটতে গিয়ে দেখলেন সেখানে একটি বড় কিছু পেয়ে গেছেন, যেখানে স্বর্ণের অনেক কিছু অলংকার রয়েছে। ওই তাবিঈ ওই অলংকারটুকু সাথে নিয়ে রাত্রে ওই যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তার কাছে চলে গেছেন। বলছেন ভাই আপনার কাছ থেকে আমি জমিটুকু শুধুমাত্র কিনেছি, কিন্তু জমির ভিতরে আপনার মনে হয় গোপন কিছু সম্পদ আপনি রেখে দিয়েছিলেন, এগুলোর মালিক তো আপনি, আপনার আমানতটুকু আপনি নিয়ে নেন। কিন্তু ওই তাবিঈ যিনি জমি বিক্রি করেছেন, যার কাছে এই সম্পদটুকু নিয়ে গেছেন, তিনি বলছেন না, আমি যেহেতু জমি বিক্রি করেছি, জমির সাথে যত কিছু আছে উপরে ভিতরে সবকিছু আপনার, এটার মালিক আপনি, এটার মালিক আমি নই। দুজনের মধ্যে ঝগড়া লাগলো। কিসের ঝগড়া? কে মালিক নয় এটা স্বীকার করবে যে এটার মালিক আমি নয় আপনি। অপরজন বলছেন আমি নয়, মালিক আপনি। আর আমাদের সমাজ সম্পূর্ণ ব্যতিক্রম, উল্টো, যা সব আমার, আপনার কিছু না, সব আমার, আপনার কিছু না, মালিক আমি, আপনি এটার মালিক হতে পারেন না। আর ইসলাম যারা বুঝেছেন, ইসলাম যারা ধারণ করেছেন, তাদের আদর্শ ছিল এমন
যে অপরের অধিকার সম্পর্কে সবচাইতে বেশি সচেতন, নিজের স্যাক্রিফাইস, নিজের সবটুকু কুরবান করতে তারা রাজি ছিলেন। অতঃপর দুজনের মধ্যে বিবাদ লেগে আছে, ওই সম্পদটুকু রয়ে গেছে। যিনি কিনেছেন তিনি বলছেন আমার না, যিনি বিক্রি করেছেন জমি তিনি বলছেন আমার না, এটার মালিক আপনি। দুজনে নালিশ নিয়ে গেছেন বিচারকের কাছে। কাব রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বিচারক। তিনি বিচারের যে অভিযোগ শুনে অবাক হয়ে গেলেন যে পৃথিবীতে এক বিস্ময়কর বিচার, অভিযোগ, নালিশ, যে এটার মালিক কে হতে পারে। তখন তিনি দুজনের মধ্যে সুন্দর একটি মীমাংসা করেছেন যে আপনার সন্তান সন্ততি কজন? দেখা গেল একজনের মেয়ে আছে আর একজনের উপযুক্ত ছেলে আছে, দুজনের মধ্যে বিয়ে দিয়ে দিলেন যে দুজনের সম্পদ দুজনে এটা নিয়ে জীবন যাপন করবেন, আপনাদের বিবাদ এখানেই মীমাংসা, এখানে শেষ। এটাই ছিল ইসলামিক বিচার, এটাই ছিল ইসলামিক আদর্শ। মুহতারাম সামিঈন, আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করছেন, হে মুমিনগণ, পৃথিবীতে এমন কিছু সময় আসবে যেই সময়ে চতুর্দিকে ফিতনা আর ফিতনা, অস্বাভাবিক এক পরিবেশ পরিস্থিতি দেখা দিবে। তখন মানুষ পদে পদে নতুন সংস্কার, নতুন শিক্ষা, নতুন কোনো কিছু আশা করবেন। ঠিক সেই সময় নতুন কোনো কিছু প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষের এমন এক স্বভাব তৈরি হতে পারে যে মানুষ অপরকে সব সময় দোষ দেওয়া, ব্লেম করা, এমন একটি পরিবেশ এসে যেতে পারে যে আমি সবচেয়ে ভালো, অপর খারাপ, আমি এই দিক থেকে ভালো, অপর এখানে সবচেয়ে বেশি খারাপ, এইরকম একটি পরিবেশ এসে যেতে পারে। আল্লাহ পাক বলছেন, আলাইকুম আনফুসাকুম, সর্বপ্রথম তুমি তোমাকে নিজেকে নক করো, নিজের দরজায় আগে নক করো যে তুমি কোন অবস্থাতে রয়েছে। তুমি কি পরিপূর্ণ ইসলামের উপর আছো? তুমি কি পরিপূর্ণ আদর্শের উপর আছো? তুমি কি পরিপূর্ণ আইনের উপর আছো? তুমি কি পরিপূর্ণ সঠিক সুস্থ যে স্বভাব চরিত্রের উপর অধিষ্ঠিত? এইটুকু যদি তুমি উপলব্ধি করতে পারো, তোমার নিজেকে নিয়ে যখন সংশোধন হয়ে যাবে, অন্তত পক্ষে সমাজের একটি বাতি যখন জ্বলে উঠবে, এক বাতি থেকে আরেক বাতি, এক বাতি থেকে আরেক বাতি, এভাবে পুরোটা সমাজ আলোকিত হয়ে যাবে। যারা পথভ্রষ্ট, যারা বিভ্রান্তিতে আছে, যারা বেআইনি ভাবে আছে, তাদের মাধ্যমে তুমি কখনো ক্ষতিগ্রস্ত হবে না যদি তুমি নিজেই হিদায়াতের উপর নিজেকে প্রতিষ্ঠা করতে পারো। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, প্রত্যেককে অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে আমরা যে যা কিছু করছি না কেন সব কিছু সম্পর্কে আল্লাহ পাক অভিহিত করবেন এবং সব কিছুর ইনসাফ ভিত্তিক আল্লাহ পাক বিচার করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন যে ইযা রাআইতা শুহ্হাম মুতাআ, যে সমাজের মধ্যে পৃথিবীতে এমন এক সময় আসবে যেই সময়ে যারা সমাজের সবচেয়ে বেশি লোভী প্রকৃতির, তাদেরকে অনুসরণ করা হবে। যাদের পেট অল্পতে ভরে না, যাদের মন অল্পটুকুতে তৃপ্ত হয় না, যারা সামান্যতে তুষ্ট হতে পারে না, যাদের লোভের কোনো সীমানা নেই, এবং লোভী মানুষের অনুসরণের একটি সমাজ যখন প্রতিষ্ঠা হবে, ওয়াহাওয়া মুত্তাবা, অশ্লীল কুপ্রবৃত্তি, এই সব কিছুকে অনুসরণ করা হবে। ওয়াদুনিয়া মুসারা, এবং পার্থিব বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে। ওয়াজাবা কুল্লি যি রাইয়িন বিরাইহি, এমন এক সমাজ, এমন এক পরিবেশ আসবে যেই সময় প্রতিটি মানুষ নিজের রায় এবং নিজের মতামত, নিজের ওপিনিয়নকে সবচেয়ে শ্রেষ্ঠতম, বেস্ট ওপিনিয়ন হিসেবে মনে করে। অপরের রায়কে, অপরের মতামতকে, অপরের আদর্শকে, অপরের বক্তব্যকে মূল্যায়ন, সম্মান প্রদর্শনের পরিবেশ যখন ভেঙে যাবে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআলাইকুম বিখাসাতি নাফসিক, ঠিক সেই সময় তুমি নিজেকে নিয়ে সমালোচনা করো, নিজেকে আত্মসমালোচনার মাধ্যমে সংশোধন করতে চেষ্টা করো। আর নিজে যখন ঠিক হয়ে যাবে, তোমার দেখা দেখি আরেকজন হবে, তার দেখা দেখি আরেকজন হবে, তার দেখা দেখি আরেকজন হবে, পুরোটা সমাজ সংশোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান বিশ্বে, বিশেষ করে আমরা যে সমাজে অবস্থান করছি, তার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট হচ্ছে এই ব্লেমিং, যে আমি পবিত্র, আমি স্বচ্ছ, আমি নির্ভেজাল, আমি আইনত ঠিকই রয়েছি, আর অপরজন অপবিত্র, অপরজন ভেজালে ভরা,
অপরজন এই, অপরজন সেই, আমি সবচেয়ে উত্তম, এই পরিবেশ এসে গেছে। এটাই হচ্ছে প্রবলেম। এই জন্য আত্মসমালোচনা, আত্মশুদ্ধি, আত্মকে কেন্দ্র করে যে মূল্যায়ন, এটুকু আমাদের মধ্য থেকে বিলুপ্ত প্রায়। অপরকে নিয়ে ব্যস্ত, অপরকে নিয়ে ব্যস্ত। এই জন্যই আল্লাহ পাক যে নেয়ামত হিসেবে আবেগ অনুভূতি দিয়েছেন, সেই আবেগ অনুভূতি অনেকটাই বিলুপ্তির পথে।